জলপাইয়ের এই চাটনিটা এত টেস্টি হয় কেন এভাবে বানালে? প্রথমে আমরা আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 5টার মতো শুকনো মরিচ একটু হালকা করে ভেজে 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 1 চা চামচ আস্ত জিরা। এগুলো একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি। এগুলো আমরা গুঁড়ো করে নেব। 1 কেজি জলপাই এটা একটা প্যানে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা এমন করে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। জলপাই থেকে পুরোপুরি পানি শুকিয়ে গেছে। এখন আমরা আচার বানানোর জন্য চুলায় আরো একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা আর 4টার মতো দিয়ে দিলাম শুকনো মরিচ আর 1 চা চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি, 1/2 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ আর ধনিয়া। এখন আগে থেকে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। যে 5 ফোড়নটা আমরা আগে থেকে গুঁড়ো করেছিলাম এখন এটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। সবকিছু একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর জাল করতে থাকছি।